ফরাজিগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডকে মাদকমুক্ত মডেল হিসেবে গড়ে তুলতে চান মেম্বার প্রার্থী মঞ্জুর আহমেদ। বিস্তারিত থাকছে মোহাম্মদ তুহিন ফয়েজের প্রতিবেদনে। মতলব উত্তর ফরাজিগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড বানাতে মেম্বার হিসেবে মঞ্জুর আহমেদকে যোগ্য বলে বিশ্বাস করেন ওয়ার্ডের শান্তিপ্রিয়, অসহায় ও সুবিধা বঞ্চিত সাধারণ জনগণ। তিনি মার্জিত, ভদ্র স্বভাবী মানুষ হয় আসন্ন ইউপি নির্বাচনে তিনি এই ৮ নং ওয়ার্ডের মেম্বার হিসেবে নির্বাচিত হবেন এলাকাবাসী মনে করেন। তিনি গরিব মানুষের সকল ধরনের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। ফরাজিকান্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মাইজকান্দি জামে মসজিদ সংলগ্ন মাঠে এক মত বিনিময়কালে এলাকাবাসী এই মন্তব্য করেন। হাজী আবুল হোসেনের সভাপতিত্বে ও ডাক্তার আনোয়ার হোসেন পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন হাজী ইসলাম ব্যাপারী। বিশেষ অতিথি ছিলেন হাজী মহিজুল ইসলাম মিয়াজি। আর বক্তব্য রাখেন মেম্বার প্রার্থী মঞ্জুর আহমেদ, সাদ্দাম মির্জা, লাল মিয়া, রহমতুল্লাহ, হুমায়ুন কবির, আব্দুর রহমান, আরিফ হোসেন, রাজীব ব্যাপারী সহ আরো অনেকে। আজকে যারা আছে এখানে উপস্থিত সবাইকে আবারও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনছেন আসলে আপনাদের এই কষ্ট করে আসার যে কৃতজ্ঞতা, এটা আসলে আমরা কিভাবে পরিশোধ করব, এটা যদি আল্লাহ যদি ব্যবস্থা সবকিছু করেন তাইলে হবে। এটা আসলে আমার ব্যক্তিগতভাবে করা সম্ভব না। আপনারা সবাই দোয়া করবেন যে আল্লাহ যেন যার দ্বারা আমার ইউনিয়নের মেম্বার যার দ্বারা মঙ্গল হবে, আল্লাহ যেন তাকে মেম্বার বানান। এবং আপনারা আমার ছোট ভাই মঞ্জুর আহমদ, আমরা যদি সমর্থ থাকে ইনশাআল্লাহ গ্রামের, তাইলে আমারও সমর্থ আছে। আর আপনাদের সমর্থ নাই, আমারও সমর্থ নাই। যদি আপনারা মনে করেন যে না আমার ভাই মেম্বার হিসাবে ক্যান্ডিডেট যোগ্যতা তার আছে, আপনারা সবাই ইনশাআল্লাহ তাকে সহযোগিতা, আপনাদের একান্ত সহযোগিতা ছাড়া কোনো কিছু করা সম্ভব হয় না। আর যতটুকু সম্ভব আমার সহযোগিতা, আমার ভাই যদি আল্লাহ মেম্বার বানায় তাও আপনারা পাবেন। আর আপনারা দোয়া করবেন মেম্বার না হইলেও আপনাদের সহযোগিতা চলতেই থাকবে। আপনারা সবাই দোয়া করবেন। সময় খুব শর্ট, নামাজের সময়, এখন আমরা নামাজে যাব, আর কথা বাড়াবো না, এ বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা অনেক ধৈর্য ধরে 3টা থেকে এখন 5টারও সময় বেশি। তো আমি আপনাদের যে কৃতজ্ঞতা আজকে আপনারা দেখাইছেন, আমি মনে হয় না যে আপনাদের এই কৃতজ্ঞতার প্রতিদান দিতে পারবো। যদি আপনারা ইনশাল্লাহ আমার পাশে থাকেন, আমি এই গ্রামেরই সন্তান, আপনাদেরই সন্তান, যদি আপনারা এভাবে আমার পাশে থাকেন, ইনশাল্লাহ আমি এই গ্রামে একটা ব্যবসা করি, আমি সব সময়ের জন্যই আপনাদের পাশে আছি। আমার রাত্রে দিনে সকালে, আমি সকাল ফজর থেকে শুরু করে ইনশাল্লাহ 12টা পর্যন্ত এনে থাকি। তো ইনশাল্লাহ আমি যদি এই গ্রামের সবার আপনাদের সাড়া পেয়ে আমি যদি মেম্বার নির্বাচিত হই, ইনশাল্লাহ আমি আপনাদের সেবা করার জন্য সর্বদিক আমার চেষ্টা থাকবে ইনশাল্লাহ। কারণ আমার এই আপনারা সার্টিফিকেট আনতে পরিশোধে যাওয়া লাগবে না ইনশাল্লাহ। আমার দোকান আইলে আমার ভাই 24 ঘন্টা ইনশাল্লাহ সার্ভিস। এটা হলো আমার গ্রামবাসী না, আমার পুরা ওয়ার্ডবাসীর জন্য থাকবে ইনশাল্লাহ। এবং আমার ভাই, বড় ভাই হাজী জহির ইসলাম ব্যাপারী সাহেব যা বলে গেছেন, আমার ভাই বিভিন্ন জায়গায় দান সকাত করে ইনশাল্লাহ। আমার ব্যক্তিগত ফ্যামিলি থেকে ইনশাল্লাহ আপনাদেরকে যেখানে যা দরকার, আপনাদের মেয়ে বিয়ে, যারা গরিব আমার এই গ্রামে বর্তমানে আমার হাতে গোনা মনে 100 গরিব আছে, আমি হিসাব করছি। কারণ ডক্টর আনোয়ার মামা বলে গেছে যে 120টা কাটাইলে আমরা 20টা পাই। আমি চাই আমার 5 বছর যদি আমরা সুযোগ দেন ইনশাল্লাহ, আমি আমার এই গ্রামের পরিবারটি কেরা কষ্টে আছে আমি একটু দেখতে চাই ইনশাল্লাহ, যদি আমরা আমার সুযোগ দেন। এই আশা নিয়ে আমি নামছি, আপনার সাথে আছি ইনশাল্লাহ। আপনারা যদি আমার সারা দেন, আমার পাশে থাকেন ইনশাল্লাহ, আমি সর্বদিক আপনাদের কাছে আছি, পাশে থাকবো ইনশাল্লাহ। আমি দীর্ঘায়িত করবো না আর বক্তব্য, আপনারা অনেক সময় দিয়েছেন, আপনি আবারও আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা মা বোনরা যারা আসছেন কষ্ট করে, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং আপনাদের পায়ে হাত, আপনাদেরই আমি সন্তান, সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমি যদি আবার আপনাদের ডাক দেই, আপনার ডাকে আমার ডাকে সারা দিয়ে ইনশাল্লাহ আসবেন, এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।